হজরতে লুকমানে ভাইসন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী এখানে ওয়ার্ল্ডর প্রতিটা মানব জাতীয় হজরতে লুকমানকে স্মরণ করেন। হৌ সুবহানাল্লাহ। যারা ডাক্তার হইন, যারা ইঞ্জিনিয়ার হইন, লুকমানে হেকিমর ই থিওরি না পড়লে আর খাবো না। আর হজরতে লুকমানে হেকিমে সারা গাছ বৃক্ষ তরুলতা হতার ভাষা বুঝতা। আপনি আমি মূর্খর ভাষা বুঝিনি, বাতইন না, খাওয়ার ভাষা বুঝিনি, গরুর ভাষা বুঝিনি, ছাগলর ভাষা বুঝিনি, কিন্তু হজরতে লুকমান দে বাসে কিতা কইছে কেন কইতে পারতা। হজরতে লুকমান দে দুবড়ি গাছে কিতা কইছে কেন বুঝতে পারতা। হজরতে লুকমান দে হরতকির গাছে কিতা কইছে বুঝতে পারতা। হজরতে লুকমান দে মোটমটিয়ে কিতা কইছে বুঝতে পারতা। হজরতে লুকমান দে বেহায়া গাছ যেটা জিয়ল হইন ইকে কিতা কইছে ইকান কিন্তু বুঝতে পারতা। সুবহানাল্লাহ, জোরে করে হোক সুবহানাল্লাহ। ওলা মানুষ এখানে একমাত্র তাকওয়ার পরহেজগারি, একমাত্র তাকওয়া পরহেজগারি। আর তাকওয়ার উপরে কোনো জিনিস হইতে পারে না। তাকওয়া অর্জন করতে হইলে নমাজর খান, কিয়র খান? নমাজর। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ কইয়ার দুনিয়ার খে পয়সাওয়ালা, খে ধনী, খে গরিব, খে খালা, খে দোলা, দুনিয়ার খে আমলি, খে বে আমলি, আমি আল্লাহ ইটা চাইয়ার না। আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ার দুনিয়ার মধ্যে সবচাইতেও মানুষ দামি, যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। বিভিন্ন দামি হইতে হইলে তাকওয়ার দরকার, তাকওয়া অবলম্বন করা দরকার, পরহেজগারি অবলম্বন করা দরকার, হারাম হালাল বিশ্লেষণ করিয়া চলা দরকার। আজকে আমরা হারামর বাজারে গেলে কত যুবক হলে ড্রাগসের ব্যবসা করেন, কত যুবক হলে মদ খান, কত যুবক হলে গাঞ্জা খান, কত যুবক হলে ইয়াবার ব্যবসা করেন, কত যুবক হলে ফেন্সি ডিলের ব্যবসা করেন। এই জাতীয় পয়সা দিয়ে উমরা কিয়া করিয়া লাভ হইব নি? না, ট্রেভেল সকল তো ভাড়া বার হইছে। আল্লাহ আরো বার করুক কুয়া, উম্মতরে আরো আল্লাহ সহজ করিয়া দেখুয়া, হজ করার উমরা করা সহজ করিয়া দেখুয়া। এখন ট্রেভেল সো যাইত্রা উমরা খতরা বালা কথা, ড্রাগসের পয়সা দিয়া উমরা করলে খাম হইব নি? ড্রাগসের পয়সা দিয়া হজ করলে করাইলে ফায়দা হইব নি? নাকি যুবক ভাইয়াই জোয়ান কেউ যতদিন আছে অতদিন বেটাগিরি রে ভাই। ও আমার কথাও হইয়া যতদিন গু আছে শরীরত থনাই আছে অতদিন সারা হুজুর বালা আসেননি, না আইলে হইতো নাই, মাই রই দিব, যাবির যে তুই বেরেল খাই থই দিব গিয়া, আর কোনো কি ফনুয়ার দুনিয়াও না। মুরব্বী সাহেব অকল বিছা মাতিছিনি খোতা খান্তা দিয়ে শুন চাই, দুনিয়া তো ওলাও, দুনিয়া তো ওটাও চায়, কিন্তু আল্লাহ এটা চাই। আল্লাহ জোয়ান কিরে এবাদত কবুল করই, বুড়া কিরে এবাদত কবুল করই, বুঝিয়া এবাদত করলেও কবুল করই, না বুঝিয়া এবাদত করলেও কবুল। এবার আমার গুলামে আমারে দেখে আর খেউরে এর লাগি কোনো ভাগল মানুষের যখন নমাজও লাগে উম্মতে তারে ডং করলেও আল্লাহ কিন্তু বেজার হয়। উম্মতে তারে লইয়া খাউরি খাইলে বেজার আল্লাহ হয়। এখানে আল্লাহ ভাগলের দ্বারাও এবাদত করাইতে পারে, ঠিক কিনা? দাফনে ওলা পড়ই লাগি ফুটুং ফাটুং না নমাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তর নমাজ তাকবীরে উলার সহিত বা জমাতে আদায় করবো ইনশাআল্লাহ। মা বই নকলরে আউয়াল ওয়াক্তে বাড়িত আদায় করাইবার লাইন করিয়া দিব ইনশাআল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আপনারে কইয়ার আপনার নারী জাতীয় করে কইয়া দেখো এরা আমি আল্লাহ পর্দা দ্বারা জমিন সৃষ্টি করছি, এদেরকে বলো পর্দার ভিতরে থাকার জন্য, পর্দার ভিতরে অবস্থান করার জন্য। এদেরকে বলে দাও জাহিলিয়তর যুগের মহিলাদের মতো বেহায়া পোনা উলঙ্গ পোনা আলে বেলেল্লা পোনা অবস্থা রাস্তার মধ্যে দিয়া যেন বাহির না হয়। সুবহানাল্লাহ। টার্গেট হইছেন উম্মাহাতুল মুমিনিন, কিন্তু দুনিয়ার মানুষের শিক্ষা আল্লাহ দিয়া দিছে। নবীজিরে খর তোমার উম্মাহাতুল মুমিনিন নারী হকলে খুয়া, ওয়াইফ হকলে খুয়া, আর শিক্ষা দেব হইছে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী হকলরে, যে তুমি নারী আমি আল্লাহ তোমারে সৃষ্টি করছি পর্দা দ্বারা, আর আমি আল্লাহ কইয়ার তুমি যতদিন বাঁচিবা পর্দার ভিতরে অবস্থান করো। কিয়র ভিতরে বলেন? কিয়র ভিতরে? পর্দার ভিতরে অবস্থান করতা। এখন আমার বোন যেন বাউসকে তো জানেন পর্দার ভিতরে না বাইরে না, আমার বোন যেন গরু খাদানিত লইয়া দেন গরু দীর্ঘাতে বাদ পর্দার ভিতরে না বাহিরে? এর জন্য দায়ী হাজবেন্ড না বেটি? এর জন্য দায়ী ফুয়া না বেটি? এই জন্য দায়ী বাপ না ফুরি?
লাগি পুরুষে বানাইছে তত্ত্বাবধানকারী। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির রক্ষণাবেক্ষণ, আপনার নারী জাতির সমস্ত দায়িত্ববার দিলাইছে পুরুষ সকলের উপরে। আপনি তাইরে রক্ষণাবেক্ষণ করুন, তাইরে পর্দার ভিতরে রাখুন। আপনি পুরুষ, ও মূলক হইছি আমি, যে তুমি তাইর লগে ঘুরাফিরা করলেও নিয়ত বদলাও, তাইর লগে কলেজে গেলেও ফোন নম্বর লওয়ার নিয়ত করিও না, তাইরে পর্দাওয়ালা বানানি যায় কিনা অনিয়ত করো। কিন্তু আমরা নিয়ত তাকে চেঞ্জ অফ মাইন্ড, তাকে আমরা চেঞ্জ ইউর মাইন্ড হয়ে যায়, কিলা নম্বর লওয়া যায়, কিলা ফেসবুক আইডির তোমার যার কিতা হই পাসওয়ার্ড আমার বাইরে আই যাচ্ছে, পাসওয়ার্ড লওয়া, এটা হয়ে গেছে আমরা মুখ্য উদ্দেশ্য না ভাইয়াই, ইতা করিও না। ও ভাই, দুনিয়াত মকদ্দর যে বই আপনার লেখা আছে, এইগু পৃথিবীর সারা দুনিয়ার মানুষের চেষ্টা করলে নিতে পারবো নি। আর যদি আল্লাহ লেখিয়া থয় না, অত অন প্রমাণ করিলাও না। কত ভাই 4 বছর 5 বছর রিলেশনশিপ করি, হ্যাঁ, আর বাতে হারি খান্দইন নানি, হাতো না খেলে খান্দইন নানি খেনে রে ভাই, খান্দস খেনে। তুই নুনু শুনলাম একদিন কইলে মনাসরা তুমি কাত কইয়া, ও জান তুই স্যার আমার খুঁজে উপায় নাই, চুমায় না ভাইলে আমি মরিতে, তুমি ঠাটা করে বললে আমার কি হইল, ওখান কইস নানি। আর তাইও কইছে তুমি ভাত না খাইলে আমিও খাইতাম, তাই ফেট এখানে গোলা পর্যন্ত পড়িয়া ঘুমো, আর তোমার খাতার থলটা কি করি, তুমি খাও না আমি খাইতাম না। ও হেই যে তো তোমার আইকাওয়ালা বাসতে, তখন তোমার তকদির ভাওনি না। এর মতলব ওখান মনে করো, নবিয়ে হইতরা তোমার মকদ্দর যে বেটি লেখা আছে, এই বেটি দুনিয়ার সারা মানুষের লড়াই করিয়াও নিতে পারতো না। ও গতকালকুর ঘটনা, সিলেট এক মৌলানা বিয়া করার যাইতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিতা করছেন ভাই? গাড়ি অ্যাক্সিডেন্ট করি খুব কুয়াশাই। আল্লাহ এই মৌলানার বেহেশত নসিব করুক, কাহুক আল্লাহুম্মা আমিন। বিয়া করার যাইতে মতলব সাল্লিশি শেষ নানি, বরযাত্রী খাইয়া কইনা বেটি আনতো, কইনা বেটিও জানেন নানি থান আজকু যাইতা, আর ও বেটার করো জানেন নানি, কেন বেটায়ও জানেন আমি ও বেটি আনতাম। কিন্তু মাঝখানে দুর্ঘটনাগ্রস্ত ইয়া জমিন থেকে আল্লাহর বন্দা, এর মতলব ওখান নেই যে তার কপাল খারাপ, ওখান নেই না। অর্থাৎ ই বেটির মকদ্দর ই জামাই নাই, আর ই জামাইয়ের মকদ্দর বিয়া নাই। মাত বুঝা গেছে নি ভাই? আজ থেকে 1 মাস আগেও বাঙ্গা মহাকলর ঘটনা, সপ্তাহ মাত্র 3 দিন বাদে বিয়া, মাত্র বাদর দিন বিয়া, আগর রাত ফুয়াটায় হারে বেকার ফাঁস লাগিয়া মরি গেল। কইনা বেটিও জানেন তাই ও সাবর করো যাইতা, সাবেও জানেন ও কইনা বেটি আনতা, কুটুম খেস পরিবার সব জানাই গেছিলেন। কিন্তু মাঝখানো ফুয়া ফাঁস লাগি মরছে, ফুরির বিয়া আর জায়গাত ইমার্জেন্সি জামাইছে ইয়া দেব। এখন আমার হোক কুয়াশায় কিন্তু ফুয়ার দোষ আছে নি, ফুরির দোষ আছে নি, রুচির দোষ আছে নি, দুইও ফ্যামিলির দোষ নাই, মকদ্দরর দোষ। মানে মকদ্দর ইগু লিখা নাই যে তাই ইগর গিয়া বাসর কর্তা আর এই এনে লইয়া খাইতা লাগি। ভাই তোর লাইফ আর এক নারী বেহায়া নারীর পিছনে ফালাইয়া নষ্ট করিস না রে ভাই। এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোর মারে ফাউরিস না। এক নির্লজ্জ নারীর পিছনে ফরিয়া তোমার বাবারে কষ্ট দিও না, বাবার পকেট খালি করিও না, তোমার ফিউচার তুমি নষ্ট করিও না। আল্লাহর কসম খাইয়া খুইয়ার তোমার ফিউচার তুমি নষ্ট করবা, আমি করি নারী তোমার খোফালো হইতে নাই। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তুমি যারে ফলো করবা, যারে জমিন অনুসরণ করবা রে ভাই, জমিন যারে ফলো করিয়া তোমার লাইফ আর জিন্দগি জমিনের মধ্যে তুমি খাটাইবাই, ও মানুষকে যদি আমলওয়ালা হয়, দিনদার মুত্তাকি পরহেজগার যদি হয়, মসজিদের ইমাম হইন, মাদ্রাসার হুজুর হইন, কোনো আল্লাহওয়ালা মুরব্বী হইন, তাহাজ্জুদ গুজারি যদি কোনো বুজুর্গর লগে সম্পর্ক লাগাও, ইলা মানুষের লগে সম্পর্ক লাগানোর কারণে কিয়ামতের ময়দানে বালা মানুষ যখন জান্নাত যাইবা, আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া তোমারে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি তোমার মতো মানুষে কোনো নাফরমান নিমক হারামর লগে সম্পর্ক লাগাও, ড্রাগসের ব্যবসায়ীর লগে তুমি সম্পর্ক লাগাও, বেনমাজির লগে যদি সম্পর্ক লাগাও, দাঁড়াইয়া প্রস্রাব করনেওয়ালার লগে যদি তোমার মতো মানুষের জমিনের মধ্যে সম্পর্ক লাগাও, আল্লাহর কসম খাইয়া খুইয়ার লক্ষ্মীনগরের যুবক হল, কিয়ামতের ময়দানে আল্লাহ তারে যখন জাহান্নাম দিবা, তোমার মতো এত বালা মানুষের তার লগে আল্লাহ হাসর করাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ।
এর লাগি এমন বন্ধু জমিন বানাও, এমন লাইফ পার্টনার জমিন বানাও যে মানুষে ফজরের নামাজত তোমার মতো মানুষের ডাক দিলাই রে ভাই, যে মানুষে জোহরের নামাজও যাইতে হাজার ব্যস্ততার মাঝেও তোমার মতো মানুষের ফোন করিয়া নামাজের কথা কয়। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মানুষের লগে বন্ধুত্ব লাগাইবা, যে তোমারে নমাজি বানায়, আমলি বানায়, তিলাওয়াত করনেওয়ালা জমিন তোমারে বানায় রে ভাই, কিয়ামতের ময়দানে যখন ও মানুষটা জন্নত যাইব, খরদি ফিরি আল্লাহ জিকার করো, আমার গুলাম তুমি যে জন্নত দ্বারা তুমি খেওয়ারে জন্নত নেওয়ার কোনো মানুষ তোমার আসেননি। তোমার ও বালা বন্ধুটাই লগে লগে কইব, আল্লাহ আমার একটা বন্ধু জমিনও আসলো দেখে আমারে ফজরের নামাজ যাইতে আমারে ডাক দিতরে দয়াল, জোহরের নামাজ যাইতে আমারে খবর করতো, ই বন্ধু তুই আমি কোনোদিন জন্য তো যাইতাম নাই। আল্লাহ লগে লগে কইবা, তুমি তোমার বন্ধুরে জন্নতর মধ্যে লইয়া যাও, আমি আল্লাহ তোমারে বাধা দিতাম নাই। হৌ সুবহানাল্লাহ। ওলা বন্ধুর লগে, ওলা মানুষের লগে সম্পর্ক লাগাও, ওলা মানুষের লগে সম্পর্ক গুজরাও যে মানুষে তোমারে দিনদার মুত্তাকি বানায়, পরহেজগার বানায়, আল্লাহওয়ালা বানায়। আমার ভাইয়ান কথা বুঝা যাননি লাগি নারী জাতিরে ফর্দাওয়ালা বানাইবার হাতিয়ার আপনারা সামনে থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, একজন নারী যখন জমিন বড় হইবা, বালিকা হইবায়, প্রতিটা নারী জাতি প্রয়োজনে হাতের কবজা বাড়াইত, প্রয়োজনে পাওয়ার ফাতা বাড়াইত রে ভাই, কিন্তু সমস্ত নারী জাতির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ডাকিয়ে রাখা একজন নারীর লাগি ফরজে আইন। কও সুবহানাল্লাহ। আল্লাহ তোমার এমন এক নিয়ামত দিছে, মায়ের জাতি হিসাবে তোমার মতো নারীদের জমিন বানাইয়া ফাটাইছে রে ভাই। আল্লাহ পৃথিবীর যত নবী অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন, যত অলি অকল দিছন নারী অকলের ফেটো থাকি দিছন দেওয়াই। আল্লাহ পৃথিবীর যত সাহাবি অকল দিছন নারী অকলের ফেটো থাকিয়া দিছন। ও লক্ষ্মী নগরের মা বই নকল, যখন তুমি বত্তিনার বেহায়া হইবাই, জমিন বেফর্দা যখন জমিন তুমি হইবাই, দুনিয়ার মানুষ দিয়ে আলিম অকল দিয়ে দোয়া করাইলেও তোমার ফেটো থাকিয়া কোনো মানুষে কোনোদিন জমিন দিনদার সন্তান দিতে পারত না। হৌটি কিনা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, কোন পুরুষের ঘরে যদি তিনটা নারী জন্মের মধ্যে জন্মগ্রহণ করে, ও তিনটা মেয়ে সন্তানটা যদি কোনো বাবায় যদি দিনদার মুত্তাকি পরহেজগার জমিনের মধ্যে বানাইয়া, কোন পুরুষে যদি কোনো দিনদার পুরুষের হাত জমিনের মধ্যে তুলিয়া দিলায়, আমি নারীয়ে খইয়ার, আমি নবিয়ে খইয়ার, এই তিনজন মেয়েরে দিনদার পাত্র হাত তুলিয়া দেওয়ার কারণে আমি নবিয়ে খইয়ার এই জাতর এই নারী জাতির মার বাবারে কিয়ামতের ময়দান আল্লাহ জন্য তোয়াজিব করিয়া রাখছেন। কও সুবহানাল্লাহ। তিনজন মেয়ে সন্তান পাইছো, বালা হতা পর্দাওয়ালা বানাও, শিক্ষিতা বানাও, ডাক্তার বানাইয়া লাভ কিতা, বানাইলা যদি তে পর্দাওয়ালা ডাক্তার নি বানাও, ইঞ্জিনিয়ার বানাইয়া লাভ কিতা, ওয়ামা গেছে গিয়া কিয়াল গেছে গিয়া পর্দাওয়ালা ইঞ্জিনিয়ার বানাই, প্রফেসর বানাইয়া লাভ কিতা, কিয়াল গেছে গিয়া বানাইতা, সমাজ মুখ উন্নত করতা, পর্দাওয়ালা শিক্ষিতা বানাই না, ইতা না বানাইয়া ইগুর খাফরর ঠিক নাই, জুতার ঠিক নাই, জুতার ঠিক নাই, চুলোর ঠিক নাই, তাই আবার ম্যাডাম হাসান বলেন এখন হইবা আমি শিক্ষার বিরুদ্ধে মাতিয়ার জি না। নারী জাতি শিক্ষিত হইলেও কিতা বড় হয়ে গেলানি, নারী জাতির খামুক্ত বাসনের তলমান যা। আর এই তোর শিক্ষিত নারীর বালা, শিক্ষিত নারীকে ওই সে খারাপ ইলা নাই, মগর ফর্দাওয়ালা বানাই। আপনার ফুরি এক ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ ফর্দার দেই না, এটা বাবার হুকুম মানতে লাগে। আমি বাবায় তোমারে কইয়ার তুমি ফর্দা করুক, আল্লাহর হুকুম তোমার উপরে ফর্দে আইন ফর্দা করা। এখন আপনি বাপর কথা ফুরিয়ে মানবো না নি? মাতুন না খেলে আমরা এদি আপনারা ফর্দার ওয়াজ করেন, আপনারা গিয়া বাইর দিকার কইলা আপনার ওয়াইফরে আপনি যে সময় বাউস খেতে নেন ওই সময় কইনা খেনে, ও আমার স্ত্রী, আমার ওয়াইফ তুমি, আমি হাজবেন্ডে অর্ডার করি আর তুমি ফর্দার সহিত আমার লোকে বাউস খেতো আও, তুমি ফর্দার সহিত আমার লোকে দান খেতো সাতো লোয়াও, তুমি ফর্দার সহিত আমার লোকে ডাক্তার কাছে যাইতে ফর্দার সহিত আও। এটা আপনি বাবার দায়ী,
তো হাজবেন্ডর দায়িত্ব আগে অর্ডার করা, কিন্তু আমরা এটা করি না। আমরা কলেজে যাইতে উন্নয় কেন গোলাত থাকে, কাপড় ঠাইট থাকে, যে জায়গাতে নারীয়ে লৌদ কাপড় লাগাই তো জায়গাত পুরুষে লৌদ কাপড় লাগায়, বইনে টাইট লাগায়। এর কারণ কিটা? একজন নারীর লাগি টাইট শর্ট কাপড় পরিধান করা হারাম, আসদ্দুল হারাম। এক নারী শর্ট কাপড় লাগাইতে পারতো না। এবং কি ইদানিং দেখছি আমার কিছু মুসলমান যুবক হলে সফর করেন ট্রেনে, গাড়িয়ে, বাসে, হাফ প্যান্ট লাগাইয়া, হাফ প্যান্ট পরিধান করিয়া। আমার কিছু মুসলমান যুবক আসেন দেখি ট্রেনে, হাটে, মাঠে সফরও পাওয়া যায়। আবার বেটিন তোল্লাখান আনটিও গো তারারও দেখা বকলে দিল খাইলে গু আছে, হ্যাঁ পাওয়া যায় না, আনটি গু আছে। ও বিকার করিয়ার পুরুষ সকল লাগি হাফ প্যান্ট পরিধান করা হালাল না হারাম? হারাম। পুরুষের সতর হইল নাবিক তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত। ভাই এখন হাঁটুর নিচ বুঝাইতে ওখান বুঝছেন নি আপনারা? পাও তুলা মারছে বেয়ার তুমি মাফ করবা, ওখান বুঝছেন নি না টকনু পর্যন্ত? এখন যদি ই কান বুঝাইতে মেসা বকলাম বাইকু দরকার কিতা? আপনার লাগি যদি আঁটুর উপরে ফ্যান পরিধান করা হালাল হয়, তে মসজিদের মেসাবর কিতা হারাম নি? আপনি ঘন্টি মারিয়া গুয়া ফারা সুপারি গাছ থাকি সুপারি ফারা যদি হালাল হয়, তো মাদ্রাসার তলবা সেলওয়ার লাগে গুয়া ফারা কিতা হারাম নেই? আর মাতুই না খেলে মসজিদের মেসাবে মাদ্রাসার তালেবাইকে গুয়া ফারি নিছে কোনো স্রোত ঘন্টি মারিয়া আস্তা মনাসরা হারি উমস্তল দেরায়। আর তুমি যে এখানে আগরতলা টু চকির তোলা দেখা দাঁড়ি খবর নাইনি লাগে। এক পুরুষের সতর হইল গিয়া আটুর নিচ নাভি পর্যন্ত। এমনকি শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহির খলিফা জবানপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি আমরা ক্লাসও কইসলা, পুরুষ জাতীয় কোনোদিন সিনা নারী জাতিরে দেখাইও। পুরুষ জাতীয় কেন আল্লাহ নূর তাকে, রহমত তাকে। কিন্তু আমরা তো প্রায় বেটাইতে শিকা গেঞ্জি লাগাইয়া বেল্লার বেল্লার শিখে। এক জিনিস ভাল লাগছে বাংলাদেশ আমার, একটা মেসাব কি আম মানুষের গেঞ্জি আমি শিকা পাইছি না। তারা শিকা গেঞ্জি কিটা চিনেও না। আমরা মেসাব হলে তো পাঞ্জাবির তলে ফাতলা পাঞ্জাবি আর শিকা গেঞ্জি লাগাইয়া বাইক হারি ফেট ফেট, সাইকেল হারি ফেট ফেট চলে। সিনা আল্লাহর মায়ায় কেন নূর তাকে নূর, এমনি হাফিজ হওনি আর আলিম হওনি, এমনি নমাজের সুরা মুখস্থ এমনি হয়নি। এখানে নূর তাকে আল্লাহর, এখান দেখাইতা না, এক বেগানা নারীয়ে দেখতো না, এক বেগানা পুরুষে দেখতো না। এখান লাগি উদলা শরীরে ভাত খাইও না, শয়তানে আসর করিলায়। গরম দিলে কি তো হইল, তোমার থান গরম লাগে, আমরা কিতা আরাম লাগেনি লাগি। গরমের মাঝেও খালি গায়ে না, খালি গায়ে ঘুমাইবা না, শরীয়তে আপনারে না পড়ে লাগে। আমার বাইয়েরা হাফ প্যান্ট লাগাইও না, লাগাইবাইনি হাফ প্যান্ট। হাফ প্যান্ট লাগাইয়া মরলে দুজক কনফার্ম, হাফ প্যান্ট লাগাইয়া মরলে না দুজক একদম গ্যারান্টি। এখন কইবা না তে মনসারা মাদ্রাসার সারা থালে বা খোলা নিয়ে দোয়া করা হিসাব হলে দোয়া করলে তান্তানে দিকে তান্তানে গ্যারান্টি আছে নি? নাই নাকি? বেজার হইও না ভাইয়াই, তুমি যেন খেও আমার দুশ্মন নাই, সারা আমার হলিঞ্জার টুকরা। তোমার জানার লাগি হর হালত দোয়া করি, মগর বদিনী সারো। আরে ভাই দুনিয়ার ফেট পড়বার লাগিয়া, দুনিয়ার সব কিছু করবার লাগিয়া যখন দুনিয়ার সব কিছু ভাউইলাও, আল্লাহর কথা কি স্মরণ হয় না যে আল্লাহ জাহান্নাম বানাইলো? ও জাহান্নামর খানি আল্লাহ মানুষ আর ফাতর জমিন বানাইয়া দিছে কিয়ামতের ময়দানও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি করিয়া কইব, আল্লাহ আপনি আমরারে বানাইছো, দিন ওয়াদা করছো, আপনি কিয়ামতের মাঠ অনুষ্ঠিত হওয়ার লগে লগে ফেট করিয়া আপনি আমরারে খানি দিবাই। আপনার যত না ফরমান নিমক হারাম বান্দা বান্দিও খলাসই, এরারে আপনি আমাদের মধ্যে আপনি ভক্ষণ করই, এতে আপনি আমাদের মধ্যে নিক্ষেপ ফরক, আমরা খাইয়া আমরা ফেটর ফিদার জ্বালা যন্ত্রণা জ্বালাই মিঠাইয়া দে। নাউযুবিল্লাহ। জাহান্নামে চিল্লাইব, খান ফাটিব, নাক ফাটিব, খানে দিয়া গোল গোলাইয়া রক্ত আর ফুল বাড়ইয়া ওলা বাড়িয়া ফরব, পৃথিবীর প্রতিটা মানুষে কষ্ট করব, চিল্লাইব। এলাকি আল্লাহ কেউ আসতে আপনারা নিজত তাকিয়া নিজরে বাসেন, হাসাহাসি করেন, কেন বউ বইতে দাও, বালা বইতে দাও, আসিও না সাইও নাই ভাই। মাত বুঝা গেছে নি ভাই? হাফ প্যান্ট লাগাইতে না, ওয়াদা করো ইনশাআল্লাহ। হাফ প্যান্ট লাগাইও না, জিন্সের প্যান্ট টাইট হইলে লাগাইতাম না ইনশাআল্লাহ। লুজ প্যান্ট লাগাইলেও বেটি ভাইবা, না লাগাইলেও বেটি ভাইবা।
বরং সে লউজ প্যান্ট লাগাইলে দিনদার আল্লাহ ওয়ালা মুত্তাকি নারী কপালও পাইবা ইনশাআল্লাহ। বুঝা জাননি ভাই? নারী জাতিরে ওলা লউজ কাপড় দিবা, শাড়ি পরিধান কম করাইবা, 3 পিস পরাইবা, লউজ কাপড় পরিধান করাইবা। একজন নারী যখন পর্দাওয়ালা হইবা, ইগর তাকি আল্লাহ ওয়ালা বান্দা অকল জমিন আইবা। আব্দুল কাদের জিলানির মা দেখো, খাজা বখতিয়ার উদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির মার অবস্থা তুমি দেখো রে ভাই। এরার মা হলে এত কষ্ট জমিনও করলা, এত আল্লাহ ওয়ালা জমিনও করলা, যারার আল্লাহ আর চকুর ফানির কারণে দুনিয়ার সারা মানুষের সন্তানের কথা ইয়াদ করে সুবহানাল্লাহ। আপনি ওলা আপনার ফুরিরে পর্দাওয়ালা বানাইয়া নবীজি ফরমাইন আমি আর নবিয়া কইয়ার ওয়া আলী সালাসাতুল্লাহ তুয়াখিরাহা, 1 নম্বরে কইয়ার নমাজের সময় যখন সময় হইব গিয়া আমি আলিয়ে তোমারে কইয়ার নমাজ পড়তে জমিনে তুমি দেরি করিও না। 2 নম্বরে তোমারে কইয়ার ওয়াল জানাজাতু ইযা হাযারাত, জনদার মসজিদ যখন জনদার মাঠের মধ্যে উপস্থিত করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার তুমি আলিয়ে জনদার নমাজ যখন আদায় করিয়া নিও। 3 নম্বর ওয়াল মারআতু ইযা ওয়াজাদতা লাহা কুফুহা, তোমার ফুরি যখন বালিকা হইয়া উপযুক্ত হইব গিয়া আর দিনদার কোনো পাত্রর সন্ধান পাও, দিনদার কোনো পুরুষের সন্ধান পাও, তোমার ফুরি যদি দিনদার হয় ও ফুরিরে তুমি দিনদার পাত্রর হাত তুলিয়া দিও সুবহানাল্লাহ। বনিন দিনদার বানাইবা। বই নকুন আমরার মূল ফুঞ্জি, ইগুন আমরার মূল ফুঞ্জি। ইগুন যদি বেকার তার হাফিজ নাই, আলিম নাই, কারি নাই, কিচ্ছু বুঝছেন নি? কার এক জবান আইব মানুষের দিন শিকার জায়গা হইতো নাই, এক জবান আইব মানুষের দিন তলব করবার জায়গা হইতো নাই। আল্লাহ ইলমে নবুয়ত উঠাই আনিব গিয়া, ইলমে নূর উঠাই আনিব গিয়া জায়গা টুকটু হয়ে যায়। অর্থাৎ আপনার সিনাত তাকিয়া, আপনার অন্তর তাকিয়া ভরাইব। ইনতা কি কুরআন শরীফ জাগাত রইব, মগর উলামা অকল জমিন তাকে উঠাই দিব গিয়া। বালা হক্কানি উলামা অকল হইতাই নাই। আজকে আইসটা কি 5 বছর আগে রাঙ্গাউটি হুজুর আসলে এখন আসেননি? বাসান্দি হজরত আসলে আসেননি? এর মতলবই কান নাই। নবী যে ফরমাইন এক আলিম বাসক, এক জাহান মরি যাও, এক এলাকা মরি যাও, মগর এক আলিম বাসক। এর মতলব আলিম হল জমিনও থাকলে উম্মতে দিন ফাইব, হেদায়ত ফাইব। এখন আলিম হইতে হইল তো নারীর দরকার নানি, মাতইন না, মাতইন না খেনে। এর লাগি প্রতিজন মানুষে নারী অকলরে দিনদার মুত্তাকি পরহেজগার বানাইবা রাজি আছে ইনশাআল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়ান নিসাউ হিবালাতু শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবী বলেন নারী জাতি যখন বালিকা হয়, উপযুক্ত প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তখন এরা জমিনের মধ্যে জাকি জালের মধ্যে ফাঁস জালের মধ্যে পরিণত হয়ে যায়। আর যুবক যখন জমিনের মধ্যে বালিক হয়ে যায়, পুরুষ হয়ে যায়, অর্থাৎ যখন যুবকীয় হালত 14 তাকি লইয়া 25 ভিতরে যখন তমতমাইয়াই যায়, এরা জমিন মেন্টেলার পাগলে পরিণত হয়। আমি নবী খুঁয়ার এই জাতীয় সমাজে এই সময় এখানে গুণার থেকে বাঁচাইবার লাগিয়া তুমি প্রতিটা উম্মতরে জমিন রোজাদার বানাও, অথবা সময় মতে তারে বিবাহ বন্ধনে জমিন আবদ্ধ করো সুবহানাল্লাহ। ফুয়াইন্তরে ফুরিন্তরে রোজাদার বানা কুয়া। আপনারা রোজা রাখবা, রোজা রাখবা, রোজা রাখলে গুণার থেকে বাঁচা যায়। রোজা নাই, বিয়ার বয়স তো 14 হয়েছে না, 14 বিয়া করতে পারতাই না, বেশ করে খাই রোজা রাখো, খালি রোজা রাখো। যত নফল রোজা রাখবাই অত নফসগু বালা হইব, নফসে দুনিয়ার দাসত্ব ছাড়িব, আল্লাহর দাসত্ব উপনীত হইব। এর লাগি প্রতিজন মানুষরে আপনার আমার প্রত্যেকরে খোয়ার গুণার থেকে আল্লাহ তাআলা বেশি বেশি আমলের তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরার পক্ষ থাকিও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ আয় মওলায়ে করিম আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ ফরমাও আল্লাহ বালি খোয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া যত নমুনার গুনাহ করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়াতে দয়াল আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মারিও না আল্লাহ আমরার গুনার কারণে আপনি আসমানি জমিনি গজবাত দিয়ে আপনি আমরার ধ্বংস করিয়ে দাও আয় মওলায়ে করিম আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ এই জমাত অনেক হাসি করর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানত ইয়াত খান্তা ফাতিসি আল্লাহ আমরার কবরবাসী মায়ার বাবার কবরের জন্য তোর বাপ বানাও যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আয় মওলায়ে করিম ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানোর বাবার খানদানোর तमाम জিন্দা মুর্দারে মাফ করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খলাসনি তার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রিজরা মালুমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার তৌফিক দেও আল্লাহ হর নমনার দুর্ঘটনা হর নমনার বিপদ আপদ তাকি মুসলমান গুন্তরে হেফাজত করিও আল্লাহ ইতায় বারবার ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিও আল্লাহ মুসলমান আওলাদ গুন্তর জান মালের হেফাজত করিও আল্লাহ আয় মওলায়ে করিম এলাকার तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও এলাকার तमाम মুর্দেগানের কবর আপনি রহমতের জরি বরসাও যারা জমিন আসন হায়াতে তৈজিবা সিহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ উনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ করিয়ার আল্লাহ জমিন থেকে যাই মুকিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবা এই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকর খাতিমা বিল খৈর করিও ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.